সহজ পদ্ধতিতে আজকে বানিয়েছি এই পনির পাতুরিটা আমার মতন করে। আপনারা দেখুন ফুল ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আবার অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি বানাবো পনির পাতুরি। তার জন্য প্রথমে নিয়েছি পনির, আর এখানে পনিরগুলো আমি কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি। আর এই পনিরের রেসিপিটা খুবই টেস্টি হয়, আপনারাও দেখুন আর বানিয়ে ফেলুন চটপট। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড়দের রইল অনেক অনেক প্রণাম। পনিরটাকে পিস করে 5 পিস করে নিয়েছি, আর এদিকে আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম একসাথে বেটে নেব। দিয়ে দিচ্ছি সর্ষে, কাঁচা লঙ্কা, কাজু বাদাম বাটনাটা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এইভাবে খুব ভালো করে পনিরের সাথে মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি। কলা পাতা নিয়েছি, পাতাটাকে কিন্তু উনুনেতে সেকেও নিয়েছি। এবার আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি। এবার আমি একটা একটা করে পাতুরি বেঁধে নেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর থেকে। কলা গাছেরই ছড়ি দিয়ে কিন্তু বেঁধে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একইভাবে কিন্তু সমস্ত পাতুরিগুলো বেঁধে নেব। আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা কিন্তু আপনারা তাওয়াতেও করে নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি পনিরগুলো এইভাবে আমি নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব। এইভাবে চাপা দিয়ে 5 মিনিট হতে দেব। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিয়েছি মিনিট 10 সময় নিয়ে। আর পনির কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সহজ পদ্ধতিতে এই পনির পাতুরি আপনারাও তাড়াতাড়ি বানিয়ে ফেলুন, খেতে কিন্তু খুব ভালো। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।